হ্যালো স্টুডেন্টস, আমি রম্মানী মিত্র আচার্যর ক্লাস 9-এর জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অনাক্রম্যতা বা ইমিউনিটি নিয়ে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা সকলেই কিন্তু এই অনাক্রম্যতা বা ইমিউনিটি এই শব্দটির সাথে কম বেশি পরিচিত। কি হয়, আমরা যে পরিবেশে বাস করি আমাদের চারপাশে কিন্তু বিভিন্ন রকমের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এরা ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যেই কিন্তু আমরা আছি। কিন্তু তাই বলে কি আমরা সবসময় রোগাক্রান্ত হচ্ছি? তা কিন্তু হচ্ছি না। কোনো কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট কারণে আমরা কিন্তু রোগাক্রান্ত হই। তাহলে কেন এরকম হয়? তাহলে আমাদের শরীরে এমন কোনো তন্ত্র আছে যারা কি করে এই রোগ জীবাণুদের প্রতিরোধ করে, তাকেই কিন্তু আমরা বলি কি অনাক্রম্য তন্ত্র। তাহলে অনাক্রম্যতা কি? অনাক্রম্যতা হলো বিভিন্ন রকমের রোগ জীবাণু, বিজাতীয় বা ফরেন পার্টিকেলস আমাদের শরীরে ঢুকতে কি হয়, বাধা পায়। যে ক্ষমতার জন্য তারা সেই বাধাটা পায় তাকে আমরা বলি কি অনাক্রম্যতা। আর এই অনাক্রম্যতায় যে তন্ত্র আমাদের সাহায্য করে তাকে আমরা বলি কি অনাক্রম্য তন্ত্র। এই তন্ত্র কিন্তু কি হয়, অনেকগুলো কোষ, কলা, অঙ্গ এদের সমন্বয়ে তৈরি হয়। তাহলে এই অনাক্রম্য তন্ত্রের পার্টস কারা? লিম্ফোসাইটস, মেনলি বি লিম্ফোসাইটস এবং টি লিম্ফোসাইটস এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মনোসাইট, ম্যাক্রোফাজ, কুফার কোষ এরা কিন্তু সাহায্য করে এই প্রতিরোধ ব্যবস্থায়। এবার এই যে অনাক্রম্যতা, একে কিন্তু আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো অনির্দিষ্ট অনাক্রম্যতা, আরেকটা হলো নির্দিষ্ট অনাক্রম্যতা। অনির্দিষ্ট অনাক্রম্যতা আমরা কাকে বলবো? যখন আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থাটা কোনো পার্টিকুলার রোগ জীবাণুর বিরুদ্ধে হবে না, যে কোনো রোগ জীবাণুর ক্ষেত্রেই যদি প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে ওঠে, তখন তাকে আমরা কি বলবো? অনির্দিষ্ট অনাক্রম্যতা। এই অনির্দিষ্ট অনাক্রম্যতাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক প্রতিরোধটা কি? বাহ্যিক হলো, ধরো আমাদের ত্বকের মধ্যে কি থাকছে? লোম থাকছে। নাকের মধ্যে আমাদের রোম থাকে। এছাড়াও মিউকাস, এরা কি করে বাইরের যে কোনো দূষিত পদার্থ বা বাইরের কোনো রোগ জীবাণু যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলোকে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে বাধা দেয়। যেমন চোখের জলের মধ্যে লাইসোজাইম নামক উৎসেচক থাকে। এরা প্রত্যেকেই কিন্তু কি করে, যে বাইরের যে বিজাতীয় পদার্থ যেটা আমাদের দেহের জন্য ভালো নয় তাকে প্রতিরোধ করে। তো এই যে প্রতিরোধ ব্যবস্থা, এটাকেই বলা হয়ে থাকে কি বাহ্যিক প্রতিরোধ ব্যবস্থা। এবার আমরা আসবো আভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থায়। নিউট্রোফিল, বেসোফিল, ম্যাক্রোফাজ এরা কি করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আমাদের দেহের জীবাণুদেরকে কি করছে? ধ্বংস করছে। এছাড়াও কি হচ্ছে, যে ধরো আমাদের যদি জ্বর হয় তখন কি হয়, আমাদের দেহে উষ্ণতাটা বেড়ে যায় বা তাপমাত্রাটা বেড়ে যায়। তখনও কিন্তু যে কারণে জ্বর হচ্ছে সেই রোগ জীবাণু বা সেই জীবাণুরা সহজেই কিন্তু বাড়তে পারছে না। আবার যদি কোনো কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন কি হয়, ইন্টারফেরন রিলিজ হয়। সেই ইন্টারফেরন কিন্তু ভাইরাসকে প্রতিরোধ করতে সাহায্য করে। এই যে প্রতিরোধ ব্যবস্থা, একে কিন্তু আমরা দ্বিতীয় সারির প্রতিরোধ ব্যবস্থাও বলতে পারি। এবার আমরা আসব নির্দিষ্ট অনাক্রম্যতায়। নির্দিষ্ট অনাক্রম্যতা কি? যখন কোনো পার্টিকুলার রোগ জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তখন তাকে আমরা বলবো কি নির্দিষ্ট অনাক্রম্যতা। এই নির্দিষ্ট অনাক্রম্যতাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আসবে কি প্রাকৃতিকভাবে অর্জিত সক্রিয় অনাক্রম্যতা। মানে কি? মানে যখন কোনো রোগ আমাদের শরীরে হবে সেই অবস্থায় এবং সেই অবস্থার পরে আমাদের দেহে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে তাকে আমরা বলবো কি প্রাকৃতিকভাবে অর্জিত সক্রিয় অনাক্রম্যতা। যেমন ধরো জল বসন্ত রোগ, হাম এদের ক্ষেত্রে এই অনাক্রম্যতা কিন্তু আমাদের শরীরে দেখতে পাওয়া যায়। তারপর আসবে কি প্রাকৃতিকভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা। এক্ষেত্রে কি হবে, মায়ের শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ মায়ের শরীরের যে অ্যান্টিবডি সেটা কি হবে প্লাজেন্টা বা মায়ের দুধের থেকে বাচ্চার মধ্যে চলে আসবে এবং এইভাবে যে প্রতিরোধ ব্যবস্থা তাকে আমরা বলবো কি প্রাকৃতিকভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা। এবার আমরা আসব কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রম্যতায়। টিকা বা টক্সয়েড এগুলো আমাদের শরীরে প্রবেশ করিয়ে যখন আমাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে
তখন তাকে আমরা কি বলবো? কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রম্যতা, যেমন পোলিও, হেপাটাইটিস বি ভ্যাকসিন ইত্যাদি। এই টিকা বা টক্সয়েড কি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবার আমরা আসব কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতায়। যখন কোনো পশুর দেহে, যেমন ধরো ঘোড়া, তার দেহে অ্যান্টিবডি প্রস্তুত করে সেটাকে আমাদের দেহে প্রবেশ করিয়ে আমাদের অনাক্রম্যতাকে তৈরি করা হয় বা প্রতিরোধ ব্যবস্থাকে তৈরি করা হয়, তখন কিন্তু আমরা তাকে কি বলবো? তখন তাকে আমরা বলবো কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা। যেমন রেবিস ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু এরকম হয়। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম অনাক্রম্যতা বা ইমিউনিটি সম্পর্কে। আচার্যর পরবর্তী জীবনবিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে। ততক্ষণ তোমরা আচার্যের সঙ্গে থাকো, পড়তে থাকো, জানতে থাকো।